আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে কচু আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাই, মানে মাংসের তরকারি বানাই। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কীভাবে বানাইছি এটাই তোমরা লগে শেয়ার করতেছি। তো এখানে মাংস আর পেঁয়াজ কাটতে কুটতে সুন্দর করে সাফ করে লই লইছি। এখানে দুইটা আলু লইছি, একটা সুন্দর ছোট্ট একটা কচু লই লইছি। তো এগুলি কাটতে কুটতে আমি লই লইছি। এখন গ্যাসের উপরে মানে পতিলা রেখে দিছি, রেখে দিয়ে তেল পরিমাণ মতো দিয়া পেঁয়াজ অল্প দিয়া সুন্দর করে ভাজা দেওয়া লইতেছি। আর একটু আমি পেঁয়াজ বেলেগভাবে দেম, সেইটা ভাজদাম না, সেইটা কাঁচাই দেম। তো এই যে সুন্দর করে ভাজার পরে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, মানে সেচ্চা করে, মানে থেতলা হিসাবে দিচ্ছি আমরা, কই সেচ্চা। তো থেতলা হিসাবে দিয়া হেরে এখন সুন্দর করে আর একটু লড়াচড়া করে এই যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সুন্দর করে দিয়ে এখন একটু কষাইলাম, একটু পানি দিয়া। তো অল্প পানি দিয়ে হেরে আমি মশলাটা সুন্দর করে কষাই লইতেছি। তো সুন্দর করে মশলাটা কষানোর পরে আমি একটু নিমখ দিবার ভুলে গেছিলাম, তখন আমি এর মধ্যে নিমখ দিয়ে দিলাম। তো সুন্দর করে একটু লাড়াচাড়া করে দিলাম, কষানো হয়ে গেছে, সুন্দর একদম কষানো হয়েছে মশলাটা। তখন এর মধ্যে আমি মাংসটা দেওয়া দেম। তো এই যে সুন্দর করে মাংসটা দিয়ে একটু লাড়াচাড়া করে দিয়ে একদম মিডিয়াম, মানে মিডিয়ামও আছে গ্যাসটা, সুন্দর করে ডাক্কা ধুয়ে দেম। এর মাংসর থেকেই পানি বাইরেব, একটু কষাইলাম এই পানির মধ্যেই, মানে মাংসের পানি দিয়েই মাংসটারে কষাইলাম, সুন্দর করে ডাক্কা দিয়ে দিলাম। তো এই যে দেখো কতক্ষণ পরে দেখলাম, এই যে দেখো কত সুন্দর পানি আই পড়ছে। এখনও আমি পানি কিন্তু দিছি না। তো এইভাবে আমি এই পানির মধ্যে একটু কষাই লিতেছি। তো এই যে আর একটু সময় দেখার পরে এই যে দেখো সুন্দর একটু মাংসটা কষানি হয়ে পড়ছে। তখন একটু লাড়াচাড়া করে দিয়া পানি একটু দিয়ে আর একটু কষাইলাম। তো সুন্দর করে যে লাড়াচাড়া দিয়া হেরে এখন আর একটু পানি দাম দিয়া হেরে আর একটু সময় কষাইলাম। এইভাবে 2-3 বার করে কষাই লইছি আমি। তো অল্প পানি দিয়ে এখন আবার এই গ্যাসটা কিন্তু মিডিয়াম হয়ে আছে, কম আঁচও আছে। কম আঁচে রান্না করলে মানে মাংসের কালারটা খুব সুন্দর হয়, তরকারির কালার আর কি খুব সুন্দর হয়। তো এই যে সুন্দর করে এখন পানি দিয়ে হেরা কষাই লইয়াম আবারই। এইভাবে 10-12 মিনিট সময় আমি কষাই লইছি 2-3 বার করে। তো এই যে আমি বারে বারে একটু খুললে খুললে দেখতেছি, এটা একটা আমার অভ্যাস, কতক্ষণ পরে পরে দেখা। তো ডাইকে এখন আবার আর একটু কষাই লই। তো 2-3 বার আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষাইছি। তো হন্দে ওই যে লাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি আলু, পেঁয়াজ যে কইছিলাম দিয়াম, এই পেঁয়াজ আর কচু সুন্দর করে দিয়ে আবার এই মাংসর মধ্যে আবার কষাইলাম পানি না দিয়া। তো সুন্দর করে এই যে আলু, কচু আর পেঁয়াজ দিয়ে হেরে সুন্দর করে একটু কষাইলাম এর মধ্যেই, এখন আর পানি দিতাম না। তো পানি না দিয়ে সুন্দর করে এখন কষানি দিয়ে লইলাম। তো যে সুন্দর কষানি হয়ে পড়ছে, পেঁয়াজগুলো একদম মজ্জা গেছে। এখন আলু আর কচু সিদ্ধ হইব, আর মাংসটা যতটুকু সিদ্ধ হবার বাহি আছে ততটুকু সিদ্ধ হইব। এখন ফাইনাল পানি দিয়ে দিলাম। তো মাংস, আলু আর কচু দিছি, একটু ঝোল টাইপের হইব তরকারিটা। তো এই যে দিয়ে হেরে এখন সুন্দর করে ঘুরে 10-15 মিনিট সময় পরে আবার দেখ পারাইছে, এই যে দেখো তরকারিটা সুন্দর করে হইতেছে। তো গ্যাস কিন্তু আমার মিডিয়াম হয়ে আছে, কমসে কম 45 মিনিট সময় লেগে পরে এইভাবে রানলে। তো এই যে কতক্ষণ পরে পরে আমি একটু একটু দেখছি, একটু ঘরেও দেখাইছি। তো এই যে দেখো তরকারিটা সুন্দর আমার ওই পড়ছে, আর একটু সময় হইব, তারপরে আমি নামাই এলাম। এইভাবে একদম সুন্দর করে ডেকে ডেকে আমি একটু পরে পরে দেখি আর করি, তোমরাও দেখাই। তো এর মধ্যে এখন এই যে দেখো ওনের অল্প আগে দেয়, মানে তরকারিটা ওই পড়ছে, আর একটু আমি রান্না করাম তার আগে দেয় আমি একটু গরম মশলা দিয়ে দিছি। এই যে দেখো কত সুন্দর কালার আইছে। তখন আমি গ্যাসটা করে দিছি অফ। আর তরকারিটা দেখো কালারটা কত সুন্দর লোভনীয় আছে ওইছে, মানে সবজি দিয়ে, মানে আলু কচু দিয়ে ওইভাবে সুন্দর করে রান্না করে খাওয়ান যা, মানে খাইলে খুব ভালো লাগে। সব সময় একদম গ্রেভি ভালো লাগে না, ঝোল টাইপের কিছু কোনো সময় ভালো লাগে লাগতেছে না। খাসির মাংস কত সুন্দর হয়েছে, একদম দেশি স্টাইলে, একদম গাউলিয়া হিসাবে একটা তরকারি ঘরেলু মশলা দিয়ে। কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। এই যে দেখো কত সুন্দর কালারটা আইছে, খুবই দারুণ হয়েছিল। তো এই তরকারিটা দেখো কত সুন্দর। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও। এই তরকারি পোলাও কো, ভাত কো, পরোটা কো, রুটি কো, সব কিছুর লগে একদম যাইব, খিচুড়ির লগে খুবই মানাইব, মানে খুব দারুণ একটা তরকারি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।